হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই এই ইনসাইড আউটকে নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে ওরা একটা মুশকিলের মধ্যে রয়েছে। তো ওদের বাড়ি থেকে এই মুহূর্তেই কল্যাণীদির হঠাৎ করে মানে কাজ না করা, মানে যাই হোক কল্যাণীদি আর ওদের বাড়িতে কাজ করবে না বা ওরাও রাখবে না, এরকম একটা ব্যাপার। তো এই দুটো জিনিস যখন জানা যাচ্ছে, তো কেস এবং কল্যাণীদি, তো এটা বলা হচ্ছে যে কল্যাণীদিকে ওরা এই কারণে ছাড়িয়ে দিয়েছে যাতে এই কেস সংক্রান্ত ব্যাপার কোনোভাবে ডিসক্লোজ হয়েছে ওনার দ্বারা বা কিছু একটা। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আমার ভিডিওতে। শুরুতেই একটা কথা বলি, আমার মনে হয় একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবসময় যেটা দেখব ওদের সেইটা নিয়ে কথা বলবো, মানে ভালো দেখলে ভালো, খারাপ দেখলে খারাপ। এখন এই মুহূর্তে ইনসাইড আউটের সত্যি কথা বলতে কি, এই কেস সংক্রান্ত যে ব্যাপারটা যেটা আমি শুনেছি, যেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করেছিল এবং সেটা থেকে বুঝতে পেরেছি যেটা, এবং খুব মানে এই টাইমে এই জিনিসগুলো প্রচুরভাবে ঘটছে, শুধু এদের সঙ্গে, এই ইউটিউবার সঙ্গে নয়, মানে সৌহার্দ্যর সঙ্গে শুধু নয়, এটা কিন্তু আরও অনেকের সাথেই হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি, তো এই বিষয়টা নিয়ে আমি আর বলবো না কি কেস বা কি ব্যাপার। তো আমার মনে হয়েছে যেটা হয়েছে সেটা অবশ্যই একটা খুবই মানে কি বলবো সাধারণ একটা বিষয়, যেভাবে ওদেরকে ক্রিমিনাল একটা আখ্যা দেওয়া হচ্ছে বা কিছু। তো সেখানে দেখলাম দুজন তিনজন কমেন্টস করেছেন যে আমি ওদের দালাল বা টাকা পয়সা দিয়ে। দেখুন, প্রথম কথা, আমাদের মতো ক্রিয়েটাররা ওদের নিয়ে কি বললো না বললো ওদের কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? ওরা ওদের জায়গাতে ঠিকই আছে। আর সব থেকে বড় কথা, একটা কেস যখন হয়েছে, যতক্ষণ না কেসটার একদম নিষ্পত্তি হচ্ছে, আমরা কাউকে এভাবে দোষী মানে আখ্যা দিতে পারি না। আর এই বিষয়টা কি হয়েছে আমরা অবশ্যই আমার আগের ব্লগে বলেছি, যেটুকু আমার কমেন্ট সেকশনে এসেছিল, যেটা থেকে বুঝতে পেরেছি এবং হ্যাঁ মিলিয়ে দেখেছি, এই সময়তে কিন্তু এই কেসগুলো হচ্ছে, প্রচুরভাবে করা হচ্ছে ইউটিউবারদের করে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কল্যাণীদির ওদের বাড়ি থেকে কাজটা ছেড়ে চলে যাওয়ার এই যে ব্যাপারটা, এটা কি সত্যি সত্যি এই কেসটার কারণে ঘটেছে? মানে এই কেসের জন্যই কি, বা কেসের কথা জানাজানি হতেই কি কল্যাণীদিকে ওরা বাড়ি থেকে মানে কাজ ছাড়িয়ে দিচ্ছে? কেন এই বিষয়টা হলো? দেখুন, প্রথম কথা, এই যে কেসটা ঘটেছে এটা কিন্তু এখন ঘটেনি, এটা অনেক দিন আগে এটা ঘটেছে, অনেক মাস আগে ইনফ্যাক্ট। তো এখন মানুষজন সেটা জানতে পারছেন হয়তো, কিন্তু কল্যাণীদির কাজ ছাড়া না ছাড়া বা তাকে ছাড়িয়ে দেওয়ার, এইটা আমার মনে হয় না এই বিষয়টার সঙ্গে রিলেটেড, ঠিক আছে? তার কারণটা হচ্ছে ওদের শুধুমাত্রই কেস সংক্রান্ত ব্যাপারে তো নয়, একটা বাড়িতে যখন কল্যাণীদি রয়েছেন, ওরা নিশ্চয়ই আরও অনেক বিষয় কিন্তু আলোচনা করে, শুধুমাত্র কেসের সংক্রান্ত ব্যাপার না। সেখানে হতে পারে ফ্যামিলিগত কোনো কথাবার্তা, যেগুলো নর্মাল বাড়িতে প্রত্যেকেরই হয়ে থাকে, বা হয়তো কোনো ডিসিশন ওরা নিচ্ছে বা কোনো প্রমোশন করছে বা কোনো কিছু করছে, তো সেটা নিয়ে ওরা ডেফিনেটলি আলোচনা করেছে। কল্যাণীদি সেখানে হয়তো সেই জিনিসগুলো কল্যাণীদি কানে গেছে বা শুনেছে বা কিছু। কিন্তু কেস সংক্রান্ত ব্যাপারটা ওরা যদি বাড়িতেও না করে, ওরা ফোনে ফোনে সেটা আলোচনা করেই নিতে পারে, বা দুজনে অর্পি সৌহার্দ্য অনেকটা টাইমই তো বাইরে থাকে, সেখানেও আলোচনা করতে পারে। তাই আমার মনে হয় না যে কেসের জন্য ওরা কল্যাণীদিকে এখানে থেকে ছাড়িয়ে দিয়েছে। যে বিষয়টা হয়েছে, কল্যাণীদি কোথাও না কোথাও ইনডাইরেক্টলি একটা ব্ল্যাকমেলিং অনেকদিন ধরেই করছিল, এবং আমরা প্রতিবার দেখেছি এর আগেও যখন কল্যাণীদি কাজ ছেড়ে গেছিল, ওনার মেয়ে কিন্তু ব্লগ করতে শুরু করে দেয়, ঠিক আছে? এবং তখন কিন্তু রেগুলার বেসিসে ওর মেয়ের ব্লগ আসে, হ্যাঁ, তখন কিন্তু একদম রেগুলার বেসিসে ব্লগ আসে, এবং কোথাও না কোথাও ইনসাইড আউটকে করে কেন এদের বাড়ি কাজ ছেড়ে দিয়েছে বা কেন কি ঘটেছে, যেহেতু ওরা খুব ভালো করে জানে আজকে যদি এরকম একটা বিষয় নিয়ে ওরা ভিডিও করে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স ওদের কমেন্ট সেকশনে গিয়ে বলবে তুমি কেন কাজ ছেড়ে দিয়েছো, বা তুমি কেন এই করেছো, তুমি কেন ওই করেছো। তো ওয়ান কাইন্ডের এই বিষয়টা বুঝতে পারে, এবং বুঝতে পেরে যে মানে সোজা ব্ল্যাকমেল যে জিনিসটা সেটা বুঝতে পারে, এবং বুঝতে পারার পর তখন যখন এই বিষয়টাকে ও ভাবে যে না, এবারে কিন্তু আর কোনো রকমভাবে কোনো কিছু ব্ল্যাকমেলিং সহ্য করবে না, সেজন্য খুব ভদ্রভাবে, ও একটা সুযোগের অপেক্ষায় অবশ্যই ছিল, ভদ্রভাবে কিন্তু কল্যাণীদিকে মানে না করেছে, ঠিক আছে? আপনারা হয়তো লক্ষ্য করবেন, যেদিন অর্পি কল্যাণীদির বাড়িতে, মানে বাড়িতে না হসপিটালে, প্রথমে বাড়িতে গেছিলো মেয়েকে দেখতে, তো কল্যাণীদির সঙ্গে দেখা করতে আর কি, কারণ মেয়ে তো হসপিটালে ছিল, তারপরে কিন্তু হাসপাতালে যায়, এবং ওর হাতে কিন্তু একটা ব্যাগ ছিল, সেখানে কিন্তু কল্যাণীদির বোধহয় বেশ কিছু জিনিস ছিল, যেগুলো কল্যাণীদি ওদের বাড়িতে থাকাকালীন ইউজ করতেন। তো সেইগুলো কিন্তু ফেরত দিতে গেছিলো, এবং কোথাও না কোথাও একটা মানে বলে দেওয়া যে মানে অন্য তুমি এখানে করো, এই করো, আমি এই মাসে মাইনেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি তোমার মেয়ের আদর যত্ন করো। কারণ একদম তো এরকমভাবে না বলতে পারবে না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে ওরা
অর্পি খুব ভালো করেই বুঝে গেছিলো যে কল্যাণীদি এবং কল্যাণীদির মেয়ে খুব একটা সুবিধার নয়। এটা কিন্তু আমরাও পরবর্তীকালে বুঝতে পেরেছি, যেভাবে সে কথাবার্তা বলেছে, ঠিক আছে, এদের সম্পর্কে মানে সোশ্যাল মিডিয়ায় এসে, তো সেখানে কিন্তু এটা বোঝাই গেছিলো যে খুব একটা সুবিধার না। এবার ধরুন যে একজন মানুষ তার আপনি বুঝতে পাচ্ছেন যে সে খুব একটা সুবিধার মানুষ নয়, এবার আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন বা আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু সে আরও বেশি মানে শয়তানি করবে। তার জন্য বেটার হচ্ছে কি যে তাকে খুব ভদ্রভাবে না করা, এবং সেটা কিন্তু অর্পি করেছে। এবং সত্যি কথা বলতে কি ওর কিন্তু কোনোভাবে কিন্তু আর কাজের লোকের মানে ওই টাইপের যে সবসময় লোকের প্রয়োজন নেই। কারণ আপনারা যদি একটু দেখেন, ও বাচ্চাটা স্কুল যায়, তারপরে বিকেলে অ্যাক্টিভিটি ক্লাসেস আছে, অনেক কিছু আছে, তো সেখানে ওর বাচ্চাটা তো বাইরে বিজি থাকছে। তাহলে একটা লোককে ধরুন সারাদিন একটা লোককে বাড়িতে রেখেও কি করবে। প্লাস আরেকটা বিষয় যেটা, কল্যাণীদি এমনি যখন থেকে ওর মেয়ের ডেলিভারি হয় তো একটা ফোনে প্রচণ্ডভাবে কথা বলতো, তো সেই বিষয়টা তো অবশ্যই বোঝা যাচ্ছে। তো কোথাও না কোথাও এখন যখন মেয়ে এতটা অসুস্থ, তো কল্যাণীদি খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে ফোনে বিজি থাকবে সেটা মানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর একটা আমি অ্যাটিটিউড দেখেছি, এটা আমার নিজের মানে দেখে মনে হয়েছে, কল্যাণীদির মধ্যে না মানে একটা সবসময় বিশাল একটা অন্যরকম ব্যাপার আছে। মানে ধরুন আমি বলছি না যে কারো বাড়িতে কেউ যখন কোনো কাজে নিযুক্ত থাকবে তার মানে সে সবসময় একদম আনুগত্য স্বীকার করেছি বা সবসময় একদম অন্যভাবে থাকবে তা না, কিন্তু কল্যাণীদের মধ্যে একটু আমি দেখতাম যেন অর্পি মানে ওনাকে ইয়ে করে চলতেন আর কিরকম একটা ব্যাপার। তো ওনার একটা অন্য টাইপের ব্যাপার, এবং সেই ব্যাপারগুলো কিন্তু আমরা অবশ্যই দেখতে পেতাম। হয়তো অর্পি ডেফিনেটলি বারণ করেছে তুমি এত ফোনে বিজি থাকবে না, তার থেকে বড় কথা সবসময় মানে ওর বাচ্চাটা এখন যেরকম হয়েছে, ধরুন যে বয়সের হয়েছে, তো সেখানে কিন্তু একজন সবসময় যে পজিটিভিটির সঙ্গে থাকবে, যে খুব খুশি থাকবে, যে খুব চটপটে থাকবে, হ্যাঁ, সেই রকম একজন লোক কিন্তু আমার মনে হয় অর্পির এখন প্রয়োজন। কারণ আমরা তো দেখেছি কল্যাণীদি যেরকম এখন ধরুন যে বয়সটা আছে, ডেফিনেটলি ও কিন্তু হয়তো যে বাচ্চাগুলো শুয়ে শুয়ে আছে তাদেরকে দেখাশোনা করাটা আলাদা, কিন্তু যে বাচ্চা একটু দুরন্ত বা একটু দৌড়ে বেড়াচ্ছে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, তো সেখানে কিন্তু তার সাথে কিন্তু কল্যাণীদি ঠিক নিজেকে মানে খাপ খাওয়াতে পারবেন না, এটাই হচ্ছে মেন কথা। মানে তার জন্য কিন্তু কল্যাণীদি না, একটুখানি আরও তার কম বয়সী একজন কাউকে দরকার, যে বাচ্চাটার সঙ্গে সবসময় খেলতে পারবে, কথা বলতে পারবে, তাকে ঠিক কোয়ালিটি টাইমটা দিতে পারবে, এইটা ভীষণভাবে দরকার। কারণ বাচ্চাটার সঙ্গে আমি থেকে গেলাম, বাচ্চাটা খাইয়ে দিলাম, বাচ্চাটাকে জামাকাপড় পরিয়ে দিলাম, চান করিয়ে দিলাম, কিন্তু বাদবাকি সময় আমি বাচ্চাটার সঙ্গে সেভাবে খেলছি না, বাচ্চাটাকে সেইভাবে আমি বিজি রাখতে পারছি না, এইটা তো কখনোই কাম্য না। যখন এতগুলো টাকা তাকে দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র এইটুকুর জন্য নয়, কিন্তু সে সেটা হয়তো করেনি। একজন লিখেছেন আমার কমেন্ট সেকশনে যে ওরা কল্যাণীদিকে দিয়ে রান্নাও করাতো, ঠিক আছে, এই কথাটা লিখেছেন। অবশ্যই রান্না যখন করাতো ডেফিনেটলি আমার মনে হয় রান্না করার যে পারিশ্রমিক সেটা অবশ্যই দিত। এমন তো নয় যে বাচ্চা দেখাবে বলে, বাচ্চা দেখাশোনা করবে বলে বাচ্চা সে তারা রান্না করিয়েছে এবং কোনো পারিশ্রমিক দেননি, এটা তো হতে পারে না। আমার তো মনে হয় রান্না করার জন্য আলাদা পারিশ্রমিক দিত, বাচ্চা দেখাশোনা মানে দুটো মিলিয়েই কিন্তু পারিশ্রমিকটা উনি পেতেন, ঠিক আছে, যে স্যালারিটা ছিল কল্যাণীদের। কাজে ওরা নিশ্চয়ই ফ্রিতে রান্না করাতো না, এটা আমরা দেখেছি। কিন্তু তো কোথাও না কোথাও কিছু একটা ব্যাপার তো ডেফিনেটলি হয়েছে, একটা মনোমালিন্য বা হয়তো কাজ, এটা দেখুন খুব নর্মাল একটা ব্যাপার। হ্যাঁ, যারা বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকেন তাদের শুরুতে তারা যে কথাটা বলে ঢোকেন, ঠিক আছে, খুব ভালো কাজ করব, খুব করব, কিন্তু পরবর্তীকালে যত দিন যেতে থাকে তাদের সার্ভিস কিন্তু কমতে থাকে, কিন্তু টাকার পরিমাণ বাড়তে থাকে। এটা কিন্তু আমরা প্রত্যেকে মানে আমরা মনে হয় ইউজ টু প্রত্যেকেই আমরা, ঠিক আছে। তো সেইভাবে আপনি যদি তাকে তার যে কাজটা করার কথা সেটাও করান, সেটাও কিন্তু ম্যাক্সিমাম যারা আছে তারা ঠিকঠাক করেন না, এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি। আর সত্যি কথা বলতে কি এখনকার যুগে না হেল্পিং হ্যান্ডের যে প্রবলেম সেটা যে কোনো রকমই হোক ভীষণভাবে বেড়ে গেছে। কারণ এদের এতটা অ্যাটিটিউড হয়ে গেছে, আমি খুব খারাপভাবে হয়তো সাউন্ড করছি বাট এটাই কিন্তু রিয়েলিটি, এদের এতটা অ্যাটিটিউড হয়ে গেছে, এতটা, এবং এদের মধ্যে না আমরা এদের থেকে কোনো রকমভাবে যে একটা মানবিকতা বোধ সেটা কিন্তু আশা করতে পারি না। বয়স্ক মানুষদের সঙ্গেও, বয়স্ক যারা ধরুন বৃদ্ধারা অনেক টাকা খরচ করে দেখবেন রান্নার লোক রাখে, কাজের লোক রাখে, তাদের সঙ্গেও যেভাবে তারা বিহেভ করে এবং তাদেরকেও যেভাবে মানে ঠিকঠাক রান্না না করা, অর্ধেক দিন না আসা, মানে কামাই তো আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অনেক এর সঙ্গে হয়তো ইউজ টু মানে একদম, অথচ এরা খুব ভালো করে জানে যে এদের ছাড়া কিন্তু চলবে না, এটা কিন্তু এরা খুব ভালো করে জানে, আর সেই জন্যই কিন্তু ব্ল্যাকমেলটা আসে। এই যে একটা অ্যাটিটিউড না যে এদের ছাড়া চলবে না, এইটা খুব ভালো করে জানে, এবং যার জন্য কিন্তু এরা এই ব্ল্যাকমেলিংটা কিন্তু করে। এবার ধরুন যাদের
মানে যাদের পক্ষে পসিবল করে নেওয়া ঘরের কাজ তারা করে নিচ্ছে, যাদের পক্ষে পসিবল নয়, বৃদ্ধ বৃদ্ধা অনেকে থাকে যারা কর্মরতা বাইরে কাজ করে, তো সেক্ষেত্রে তাদের পক্ষে তো কখনো পসিবল নয়, অনেক হাউসওয়াইফদেরও পসিবল নয়, তো সেক্ষেত্রে তারা রাখতে বাধ্য হয়। এবার আপনি যতই স্যালারি দিন, এরা যে এদের সার্ভিসটা আপনাকে ঠিকঠাক দেবে তা কিন্তু নয়, এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ঘটেছে। মানুষ একদিন দুদিন করতে করতে এটা কিন্তু অনেক হয়তো বেড়ে গেছে, যেটা ওদের পক্ষে আর সত্যি কথা সহ্য করা সম্ভব হয়নি। আর কেনই বা করতে যাবে, যখন ওরা হয়তো ওর থেকে কম টাকা দিলে ওদের প্রয়োজন মতো টাইমে কাউকে পেয়ে যাবে, তো সেখানে কেন রাখবে, তাই না? এখন তো দেখলাম যে ওদের বাড়িতে, ওপি বাড়িতে বোধহয় রান্নার লোক আছে, সকালবেলা রেখেছে, এটাই ঠিক, মানে যাওয়া আসা করবে, তাতে ওদেরও ঘরে একটা প্রাইভেসি বজায় থাকবে। আর ওরা যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আছে, আমার যেটা মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা যারা ধরুন মুভিজ করেন বা যে কোনো ক্ষেত্রে কাজের লোক নির্বাচন করার ক্ষেত্রে না যথেষ্টভাবে কিন্তু মানে খুব সাবধানতা আমার মনে হয় অবলম্বন করা উচিত, না হলে না অনেক জিনিস অনেক প্রবলেম হতে পারে। কারণ যে বাড়ি থেকে ধরুন একজন কাজের লোক ছেড়ে চলে যান, যে কোনো কারণেই হোক, সেই বাড়িটার কিন্তু কোনোদিনও ভালো দিকগুলো তারা বলবে না, সবসময় খারাপ দিকগুলো বলবে, বা এমন কিছু হয়তো মিথ্যে কথাও তারা বলবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই এই জিনিসটার সঙ্গে মানে কখনো না কখনো আমরা এক্সপিরিয়েন্স করেছি। তো সেক্ষেত্রে কাজের লোক নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের কিন্তু অত্যন্তভাবে সাবধানতা অবলম্বন করা উচিত, যেটা আমার মনে হয়। আমার মনে হয় এখনকার যুগে এটা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এখন অনেক মানে কোম্পানি আছে যারা ইনস্টামেড প্রোভাইড করছে, এটা তো খুব ভালো কথা। ইনস্টামেড কিন্তু সেটা সব শহরে কিন্তু অ্যাভেলেবেল নয়, মেট্রো সিটিগুলোতে অবশ্যই অ্যাভেলেবেল, কিন্তু আপনি যদি একটু মফস্বলের দিকে যান সেখানে কিন্তু অ্যাভেলেবেল নয়। এবং ইনস্টামেডে আরেকটা সমস্যা হয়, মানে ধরুন যে কাজগুলো করে, কাজটা তো খুব একটা মানে নর্মাল একটা এসে করে দিয়ে চলে যায়, ঠিক আছে, এবং প্রত্যেকের কাজ সমানভাবে হয় না, বা হয়তো মানে আপনি ঠিক যেরকম চাইছেন হয়তো সেটা হয় না। কিন্তু এই ধরনের যে সমস্যাটা, এই সমস্যাটার থেকে কিন্তু অনেকটা আমার মনে হয় মানুষজন সেটা ইয়ে করতে পারে। আরেকটা ব্যাপার, ইনস্টামেটে যেটা হয়, ধরুন এমনও দেখবেন অনেকটা দিন থাকে, যেমন প্রতিদিন কিন্তু কাজের লোকের প্রয়োজন হয় না, অনেক বাড়িতে দেখবেন প্রতিদিন কিন্তু সেটা প্রয়োজন হয় না। তো যখন যেদিন প্রয়োজন তখন সেদিন সে এসে কাজ করে দেবে আপনি বুকিং করলে, ঠিক আছে। এটা কিন্তু বেশ ভালো একটা দিকে প্রসিডিওর। তবে কি বোধহয় এটাতে মানে একরকম কাজের লোক তো আসে না, বিভিন্ন টাইপের যে কেউ আসতে পারে। হ্যাঁ, ধরুন ঘর থেকে ধরুন চুরি চামারির কোনো ভয় নেই, কিন্তু তবুও যেটা ধরুন আসে একটা তো ভয় তো থেকেই যায়, অন্যান্য আসছে আপনি তাকে চেনেন না জানেন না। তো এখন যুগের সাথে তাল মেলাতে গেলে আমার মনে হয় এই ধরনের ইনস্টামেট বা এই ধরনের অনেক অনেক বেটার আমার মনে হয় জিনিসটা। আর সত্যি কথা বলতে কি, যারা নিজেরা কাজ করে নেয়, ধরুন সমস্ত রকম কাজ, কোনো রকম মেড নেই ঘরে, ঠিক আছে, বা কোনো রকম কিছু নেই, এটার অবশ্য একটা আলাদা শান্তি বলুন, একটা আলাদা অন্যরকম জিনিস আছে। কিন্তু যারা তাদের ধরুন বাড়িতে প্রয়োজনীয়তা আছে, তাদের রাখতে হবে, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা, ওরা হয়তো সামান্য কোনো কথাও বলছে, সেখানেও মনে হবে না একজন আছে বাড়িতে, ঠিক আছে, কোথাও না কোথাও তো সেটা একটা অসুবিধা হয়। কিন্তু এই কেসের সংক্রান্ত যে ব্যাপারটা আমার মনে হয় না এটার জন্য ওরা কল্যাণীদিকে ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। কল্যাণীদিই হয়তো চলে গেছেন বা ওদেরকে ছাড়িয়ে দিয়েছে, হয়তো সেখানে আর প্রয়োজন নেই, প্রয়োজন মিটে গেছে তাই ছাড়িয়ে দিয়েছে, এটাও হতে পারে। আর কল্যাণীদির মেয়ে দেখছিলাম ব্লগ দিয়েছে বোধহয়, তো সেখানে তো দেখলাম কল্যাণীদিকে তার বাড়িতেই দেখলাম, এবং কল্যাণীদি সেখানেও বলছে পয়লা বৈশাখে তো আমি ছুটি পাই না অন্যদিন, কিন্তু এবারে পেরেছি, মানে সবসময় একটা কিন্তু এইদের ঠুকে একটা কথা, সবসময় এদেরকে এ করে কথা কিন্তু তারা বলছে, মানে বোঝাই যাচ্ছে যে এইবারে যে অর্পি সৌহার্দ্য এরা যে কল্যাণীদির কথা মেনে নেয়নি, ঠিক আছে, মানে যেভাবে যে অ্যাটিটিউড দেখিয়েছিল সেটা যে অ্যাকসেপ্ট করেনি, তার জন্য ওরা একটুখানি তো অবশ্যই মনক্ষুণ্ণ হয়েছে, ঠিক আছে। তো কাজে কর্মে ইনডাইরেক্টলি সেটা বুঝিয়ে দিচ্ছে তারাও। তো দেখা যাক কল্যাণীদি কোথায় কাজ পায়, কারণ কল্যাণীদি তো বলছিল কল্যাণীদির কাছে প্রচুর কাজের অফার আছে, ডেফিনেটলি হয়তো কোনো ভালো জায়গাতেই কাজ পাবে। তবে আমার মনে হয় না যে এদের মতো বাড়িতে ও আর কাজ করতে মানে কাজ পাবে, কারণ এরকম বাড়ি, মানে দেখুন সত্যি কথা বলতে কি, এখানে ওদের কিন্তু বাড়িতে আমরা যদি দেখি, ওরা তো সারাদিন ধরুন থাকতোই না প্রায়, তো সেখানে বাচ্চাকে একাই দেখাশোনা করা, সমস্ত কিছু করা, প্লাস এতটা ফেসিলিটি, সব রকম ফেসিলিটি তো পেতো। তারপরে ধরুন ওরা বেড়াতেও নিয়ে গেছে, একটা সময় কিন্তু বেড়াতেও নিয়ে গেছে, সব কিছু করেছে, তো এত ভালো স্যালারিও দিত। তো এরকম বাড়ি পাওয়া সত্যি কথা আমার মনে হয় কলকাতা শহরে, যেহেতু কল্যাণীদি বলছেন যে কলকাতা শহরেই উনি কাজ করতে চান, কলকাতা শহরে হয়তো খুব মুশকিল, বাইরে হয়তো উনি পেতে পারেন, কারণ অনেকে
কিন্তু বাইরেও নিয়ে যান এরকম কাজের ইয়েতে, বাইরে হয়তো উনি পেলেও পেতে পারেন, কিন্তু সেটা ওনার কতটা পছন্দ হবে সেটাও ব্যাপার। কারণ কোথাও না কোথাও এদের বাড়িতে যখন কল্যাণীদির একটা অসুবিধা হয়েছে তবেই তো সে বলেছে যে টাকা বাড়াও বা কিছু একটা, তো বাইরে গেলে সেটা কতটা মানে ওনার পছন্দ মতো উনি কাজ পাবেন সেটাই হচ্ছে দেখার। সবথেকে বড় কথা কি জানেন তো, এই যে কথাগুলো বলছে না যে বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড করেও, এগুলো ভালোবাসা বা এগুলো যদি থাকতো তাহলে যখনই ওদের বাড়ি থেকে উনি চলে এসেছেন, ওনার মেয়ে যে পরপর ব্লগগুলো করেছে বা আগেও, সেগুলো করতে পারতেন না। ঠিক আছে, যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। হয়তো কল্যাণীদির ওদের বাড়িতে কাজ করা এই কদিনের জন্যই ছিল, সেইটা হয়তো মানে ফুরিয়ে গেছে টাইম, তো সেই জন্য হয়তো আর প্রয়োজন নেই, এটাও হতে পারে। তবে আমার মনে হয় না যে কেসের সঙ্গে মানে কোনো কেস সংক্রান্ত ব্যাপারের সঙ্গে কল্যাণীদির কাজ ছাড়ার কোনো রিলেশন আছে, এটা দুটোই সম্পূর্ণ আলাদা ইস্যু। তো দুটো দুরকম ইস্যু এখানে। কল্যাণীদি মানে কাজ ছেড়েছে সম্পূর্ণ, বা তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে সেটা অন্য কারণে, আর কেসটা হয়েছে সেটা সম্পূর্ণ অন্য কারণে। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই হাইপ করে দেবেন। আবার দেখা করবো নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।